প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটসের বিশেষ বুলেটিনে সকলকে স্বাগত জানাই। আজ 4 জুলাই 2024। এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী এক মাস ধরে অর্থাৎ পুরো জুলাই মাস ধরে আবহাওয়া কীরকম থাকতে পারে, অর্থাৎ মূলত বৃষ্টিপাতের পরিমাণ সারা দেশ জুড়ে কীরকম থাকতে পারে ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটির শেষের দিকে আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকেও দেখিয়ে দেব যে সারা মাস জুড়ে কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আবহাওয়া দপ্তর এই মুহূর্তে জানাচ্ছে যে মৌসুমি বায়ু কিন্তু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে। এই অবস্থায় মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্তও বিস্তৃত আছে। তো এই মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী 24 ঘন্টায় কিন্তু বেশিরভাগ বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যা থেকে আগামীকাল যদি সারাদিন আমরা 5 জুলাই সারাদিন দেখি, তাহলে কোথাও কোথাও কিন্তু ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রংপুর, চট্টগ্রাম ও সিলেট এই 3 বিভাগেই বিশেষত ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা দেখা যাচ্ছে এবং অন্যান্য বিভাগে হালকা মাঝারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, দমকা হাওয়া সহ। তো আমরা যদি সম্পূর্ণ জুলাই মাসের যে আবহাওয়া রয়েছে সেটার দিকে তাকাই, তাহলে যা দেখা যাচ্ছে এই মুহূর্তে জুলাই মাসে আবহাওয়া দপ্তর জানাচ্ছে সম্পূর্ণ জুলাই মাস ধরে যে পূর্বাভাস দেওয়া হয়েছে বৃষ্টিপাতের, তার তুলনায় কিন্তু সামান্য বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যা জানা যাচ্ছে যে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জুলাই মাসে। অর্থাৎ জুলাই মাসে যে বৃষ্টিপাতের সম্ভাবনা আগের থেকে বলা হয়েছিল, পূর্বাভাসে যেটা বলা হয়েছিল বা স্বাভাবিক বৃষ্টিপাত যেটা থাকে সাধারণত অন্যান্য বছর, তার তুলনায় এই বছর বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ বিভাগেই, প্রায় সব বিভাগেই বলা যেতে পারে যে স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় একটু বেশি বৃষ্টিপাত এই জুলাই মাস ধরে হবে। ঢাকা বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত 375 মিলিমিটার থেকে 380 মিলিমিটার পর্যন্ত হতে পারে, কিন্তু পূর্বাভাসে জানানো যাচ্ছে যে এখানে সর্বোচ্চ 400 বা তার থেকেও সামান্য বেশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এই কয়েকটি বিভাগে কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ময়মনসিংহ বিভাগে একটু কম বৃষ্টিপাত হবে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ বিভাগে পূর্বাভাস অনুযায়ী যা দেখা যাচ্ছে 385 থেকে 460 মিলিমিটার থেকে 480 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত ময়মনসিংহ বিভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ 790 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এই সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগে সর্বোচ্চ অস্বাভাবিকভাবে 579 জায়গায় 635 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য যে বিভাগগুলো রয়েছে তার মধ্যে রংপুর বিভাগে স্বাভাবিকের তুলনায় একটু কম বৃষ্টিপাত হবে, তবে রাজশাহী বিভাগে স্বাভাবিকের তুলনায় জুলাই মাসে একটু বেশি বৃষ্টিপাতই হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগেও স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগে বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে। তো এই ছিল সম্পূর্ণ জুলাই মাসের বৃষ্টিপাতের যে পরিস্থিতি, সেটি আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে। এছাড়াও জানা যাচ্ছে যে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি লঘুচাপ কিন্তু আমরা অলরেডি দেখলাম যেটি মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছিল জুন মাসের শেষের দিকে এবং তার কারণে কিন্তু আমরা গত সপ্তাহে ভারী বৃষ্টিপাত সারা দেশ জুড়ে দেখেছি। উত্তর পশ্চিম এবং মধ্যাঞ্চলে 3 থেকে 4 দিন মোটামুটি বজ্রপাত সহ মাঝারি ধরনের বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে। এছাড়া 5 থেকে 6 দিন বিজলি সহ হালকা বজ্রঝড় হওয়ার সম্ভাবনা থাকছে। 1 থেকে 2টি বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কখনো কখনো, যেমন 8 তারিখের পর থেকে, জুলাই মাসের 8 তারিখের পর থেকে বৃষ্টিপাত কিন্তু কম থাকবে এবং তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন কিন্তু অনেকগুলি বিভাগে তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে, তবে খুব বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে না। আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকতে পারে জুলাই মাসের কোনো সপ্তাহে, কোনো দিন, এক নাগাড়ে 2 দিন বা 3 দিন, কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি বেশি থাকবে। নদ নদীর যে অবস্থার কথা বলা হয়েছে, জুলাই মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল, উত্তর মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কিছু কিছু স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টির কথা বলা হয়েছে, অর্থাৎ ক্ষণস্থায়ী বন্যা হবে। দীর্ঘদিন ধরে যে বন্যা হয় সেই বন্যার কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না।
তবে পূর্বাভাসে বলা হয়েছে কিন্তু যে ক্ষণস্থায়ী বা স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকার কিছু কিছু স্থানে স্বল্প মেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে দক্ষিণ পূর্বাঞ্চলে। তো সেই থেকে সকলকে সাবধান থাকার জন্য অনুরোধ করব আগের থেকেই। এছাড়া দেশে যে দৈনিক যে বাষ্পীভবন সেটা স্বাভাবিক অবস্থাতেই থাকবে, সেজন্য কৃষি ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে বলে মনে হচ্ছে না। এই যে আবহাওয়ার পূর্বাভাস, এটি বিভিন্ন যে ওয়েদার মডেল ম্যাপ রয়েছে যথাক্রমে ECMWF, JMA, NOAA, IRI এই ম্যাপের থেকে পাওয়া গেছে, আবহাওয়া দপ্তর থেকে যেটা যেটা জানানো হয়েছে। এছাড়া আমরা যদি ECMWF এর যে ওয়েদার মডেল ম্যাপ রয়েছে সেখান থেকে দেখি, তাহলে আগামী 10 দিনে অর্থাৎ আজ 4 জুলাই 14-15 তারিখ পর্যন্ত যদি দেখা যায়, তাহলে রংপুর বিভাগে যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ মোটামুটি 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আগামী 10 দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে যদি দেখা যায় আগামী 10 দিনের মধ্যে 400 থেকে 500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কিছু অংশে সর্বোচ্চ। এছাড়া অন্যান্য বিভাগে রংপুর বিভাগেও মোটামুটি 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আগামী 10 দিনের মধ্যেই হবে। তবে অন্যান্য যে বিভাগগুলো রয়েছে অর্থাৎ রাজশাহী, এদিকে ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত নেই। এই মুহূর্তে হয়তো চট্টগ্রাম বিভাগে কিছুটা বেশি বৃষ্টিপাত থাকছে, তবে আগামীতে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ একটু কমই থাকবে বলে মনে হচ্ছে। তবে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর এই 3 বিভাগেই সবথেকে বেশি বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ উত্তর দিকে এবং উত্তর পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণ সবথেকে বেশি থাকবে আগামী 10 দিনের মধ্যে। তো দর্শক, এই ছিল দীর্ঘমেয়াদী আবহাওয়ার একটি পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন এরকম নিয়মিত আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।